ফিক্সড পুলি, ফিক্সড পুলির ওপর দিয়ে এদিকে একটা অবজেক্ট আছে স্মল m1, উল্টো সাইডে একটা অন্য পুলি আছে, তার ওপর দিয়ে দুটো অবজেক্ট ঝুলছে m2, m3, m3 গ্রেটার দ্যান m2 গ্রেটার দ্যান m1। এই কন্ডিশনটা না বলে দিলে প্রবলেমটা খুব কমপ্লিকেটেড হয়ে যায়, মানে কোনটা কোন দিকে যাচ্ছে বোঝা মুশকিল হয়। সেই জন্য আমি এই কন্ডিশনটা বলে দিলাম। সলভ করো, বার করো সবার অ্যাক্সেলারেশন কত। সবার অ্যাক্সেলারেশন কিন্তু আলটিমেটলি তোমাকে ফিক্সড পয়েন্টের রেসপেক্টে বার করতে হবে। করো, ফ্রি বডি ডায়াগ্রাম চাই আমার প্রথমে। করো। m1 সব থেকে সহজ করা, তাই ওটা আগে করে নিই। উইথ রেসপেক্ট টু ফিক্সড পুলি m1 এর কি হবে? m1g নিচের দিকে, টেনশন ওপরের দিকে। এটাকে আমি T1 বলছি, কারণ এখানে রোপ চেঞ্জ হচ্ছে, তাই টেনশন চেঞ্জ হবে, তাই এটাকে T1 বললাম। অ্যাক্সেলারেশন ওপরের দিকে, এটাকে আমি বলছি এ, এ বললাম, এটাকে এ বলেই ছাড়লাম, বা a0 বলছি এটাকে। তাহলে আমি লিখতে পারি T1 মাইনাস mg ইজ ইকুয়াল টু ma0, ফার্স্ট ইকুয়েশন। কোনো এটা নিয়ে কোনো ডাউট নেই, তাই তো? নেক্সট, নেক্সট আমি কার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো? আমি অবজেক্ট গুলো যেতে পারি, তার আগে আমি দড়ি ফলো করে করে করি। হ্যাঁ, আমি লজিক দিয়ে করছি। আমি দড়ি ফলো করে আস্তে আস্তে আমি পুলিটাকে পেয়ে গেলাম। পুলিটাকে বরং আমি আগে করি ফিক্স। পুলিরও ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতে হবে। পুলির কি? ওপরের দিকে T1, কারণ ওপর দিকে সেম দড়ি আছে। অন্য দড়িতে আমি ধরে নিচ্ছি টেনশন T2। তাহলে এইটা হয়ে যাবে পুলির ফ্রি বডি ডায়াগ্রাম। আর পুলি নিচের দিকে নামছে উইথ অ্যাক্সেলারেশন a0। বোঝা যাচ্ছে? এবার যদি পুলির ফ্রি বডি ডায়াগ্রামের ইকুয়েশন লিখি, আমি কি লিখবো? T1, বা নিচের দিকটাকে পজিটিভ নিই। আমি যদি নিচের দিকটা পজিটিভ নিই, তাহলে 2T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু কি? ইকুয়ালস টু কি পুলিটার ক্ষেত্রে? বলো। পুলির ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। পুলির ফ্রি বডি তাহলে ডায়াগ্রাম আঁকছি আমরা। ফোর্স তাহলে ফিজিক্যাল টু পুলি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। হ্যাঁ বলো অর্গদীপ। তাহলে পুলির জিরো হয়ে মাসটা তো যাবে। কনসিডার করতে হবে, হ্যাঁ পুলির মাস তো কারেক্ট, জিরো। জিরো। তাহলে জিরো। সেই জন্য 2T2 ইকুয়ালস টু T1। এটা পুলির জন্য এই রিলেশনটাও তৈরি হয়ে গেল আমার, 2T2 ইকুয়ালস টু T1। এখান থেকে একটা ইকুয়েশন আমি অলরেডি পেয়ে রয়েছি। নেক্সট, নেক্সট আমি m2 করি উইথ রেসপেক্ট টু মুভিং পুলি। উইথ রেসপেক্ট টু মুভিং পুলি যখন আমি করছি, তখন ফোর্স গুলো আঁকবো আমি। বলো অর্ঘদীপ। তো পুলির যদি মাস দেওয়া থাকতো তাহলে হুম, তো ওটা জিরো হতো না। না, মাস দেওয়া থাকলে জিরো হতো না। খেয়াল রাখো এটা, ঠিক আছে? এগুলো কমপ্লিকেটেড প্রবলেম। যেই মেন্স এর কমপ্লিকেটেড প্রবলেম বা যেই অ্যাডভান্স এই নিয়ে কনফিউজ করতে পারে। ওকে, m2 তে ফিরে আসি। m2g নিচের দিকে, T2 ওপরের দিকে। আর কি? এটা নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, তাই আমাকে সিউডো ফোর্স নিতে হবে। সিউডো ফোর্সের ডান কোন দিকে ডাইরেকশন হবে? ওপরের দিকে, কারণ রেফারেন্স ফ্রেম পুলি, যেটার অ্যাক্সেলারেশন নিচের দিকে। ম্যাগনিটিউড কত হবে? m2 ইন্টু রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন। রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন কত? আমি a0 ধরেছি, তাই m2 ইন্টু a0 ওপরের দিকে। এবারে এই রেফারেন্স ফ্রেমেও এই অবজেক্টের ওপরের দিকে একটা অ্যাক্সেলারেশন থাকবে, যেটাকে আমি ধরলাম a1। এই a1টা কিন্তু খেয়াল রেখো, এইখানে যে রেফারেন্স ফ্রেম নিয়েছি নিচের মুভিং পুলি, তার রেসপেক্টে অ্যাক্সেলারেশন। পুরো জিনিসটা ভিজুয়ালাইজ করো তো মনে মনে একটুখানি। এ উঠছে, পুলি নামছে, এ পুলির রেসপেক্টে ওপরে উঠছে। একটা কমপ্লিকেটেড ব্যাপার ঘটছে, কিন্তু অঙ্ক দিয়ে কেমন আমরা জট ছাড়ি ছাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ঠিক আছে? এই a1 অ্যাক্সেলারেশনটা কিন্তু মুভিং পুলির রেসপেক্টে। নেক্সট, ইকুয়েশনটা লিখে নিই। T2 প্লাস m2a0 মাইনাস m2g ইজ ইকুয়াল টু m2 ইন্টু a1। হ্যাঁ রূপম বল। স্যার, এইখানে এই এ জিরোটা যে ধরা হয়েছে, হুম, এটা কি? এটা তো অ্যাক্সেলারেশনটা। কারেক্ট। কার আর অ্যাক্সেলারেশন? এই a0টা m1 পুলি। এর
ফিক্সড পুলির রেসপেক্টে হ্যাঁ অ্যাক্সেলারেশন ওপরের দিকে, M1 যদি A1 A0 অ্যাক্সেলারেশন উপরে ওঠে, তাহলে এই ফিক্সড পুলিটাও তো নিচে নামবে সেম অ্যাক্সেলারেশনে, A0 অ্যাক্সেলারেশনে। সেই জন্য ফিক্সড পুলির যে ফ্রি বডি ডায়াগ্রাম, সেখানে আমরা A0টা নিচের দিকে দেখিয়েছি। ইকুয়েশনে সেটা আসেনি, কারণ পুলির মাস জিরো। পুলির মাস যদি জিরো না হতো, তাহলে কিন্তু এই ইকুয়েশনেও A0টা আসতো, প্লাস পুলির মাসটা আসতো। এবারে যখন আমরা M2 যখন ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, তখন রেফারেন্স ফ্রেম কে? মুভিং মুভিং পুলিটা। পুলি। হ্যাঁ মুভিং পুলির অ্যাক্সেলারেশন কত? A0 নিচের দিকে। সেই জন্য আমাকে সিউডো ফোর্স নিতে হয়েছে। এই সিউডো ফোর্সের ম্যাগনিটিউড কত? M2 ইন্টু A0। M2 হচ্ছে অবজেক্টের মাস মাল্টিপ্লাইড বাই রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন। আর তার ডাইরেকশন কোন দিকে? যেই দিকে রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন, তার উল্টো দিকে। রেফারেন্স ফ্রেম হচ্ছে মুভিং পুলি, তার অ্যাক্সেলারেশন নিচের দিকে। সেই জন্য M2A0টা ওপরের দিকে, মানে সিউডো ফোর্সটা ওপরের দিকে। ক্লিয়ার রূপম? এবারে হ্যাঁ মানে কনসেপ্টে গোলমাল হয়েছিল। ভালো যে প্রশ্নটা করলি লজ্জা না পেয়ে, এটা হেল্প করলো এটা বুঝে যেতে। তাহলে আমার এখানে ইকুয়েশন হয়ে গেল এইটার। এটা আমার ইকুয়েশন 3। এবারে আমি M3 করি। সেম মুভিং পুলি, M3G নিচের দিকে, T2 ওপরের দিকে। সিউডো ফোর্স এখানেও নিশ্চয়ই ওপরের দিকেই হবে, কারণ রেফারেন্স ফ্রেম সেম। এক্ষেত্রে সিউডো ফোর্সের ম্যাগনিটিউডটা আলাদা, কিন্তু ম্যাগনিটিউডটা হচ্ছে M3 ইন্টু A0। আর অ্যাক্সেলারেশন নিশ্চয়ই A1 হবে নিচের দিকে। এই A1 পুলির রেসপেক্টে। ভেবে দেখো, মুভিং পুলির রেসপেক্টে M2-র ওপরের দিকে যে অ্যাক্সেলারেশন, M3-র নিচের দিকে তাই অ্যাক্সেলারেশন। সেইটাই আমি করেছি। ঠিক আছে রূপম, এবার ক্লিয়ার এই M3-র কেসটা? ওকে, তাহলে ইকুয়েশন লিখি আমি। M3G মাইনাস M3A0 মাইনাস T2 ইজ ইকুয়াল টু M3A1। 4 নম্বর ইকুয়েশন সলভ করতে হবে, 4টে ইকুয়েশনকে। আমি প্রথমে 3 আর 4কে নিই। A0 টার্মসে আগে আমি সবকিছু বার করি। ঠিক আছে, T2 আর A1 কে আমি বার করে নিই A0 রেসপেক্টে। আমি যদি ইকুয়েশন 3 আর ইকুয়েশন 4কে যদি অ্যাড করে নিই, আমি কি পাবো? M2A0 মাইনাস M2G প্লাস M3G মাইনাস M3A0 ইজ ইকুয়াল টু M2 প্লাস M3A1। ইকুয়েশনটা কিভাবে এলো বোঝা গেছে? ওকে, তাহলে এখান থেকে A1 পাবো হচ্ছে M2 মাইনাস M3। লক্ষ্য করো, এটাকে খুব সুন্দর করে লিখে ফেলা যায়। M2 মাইনাস M3 A0 মাইনাস G ডিভাইডেড বাই M2 প্লাস M3। ফ্যাক্টরাইজ হয়ে যাচ্ছে ওপর পোর্শনটা। প্রথমে A0 কমন নিলে M2 মাইনাস M3, তারপর মাইনাস G কমন নিলে M2 মাইনাস M3। সেখান থেকে M2 মাইনাস M3 ইন্টু A0 মাইনাস G ইজ ইকুয়াল টু বাই M2 প্লাস M3 হচ্ছে A1। A1 বেরিয়ে গেল। A1 বেরিয়ে গেলে এবার T2টা বার করতে হবে। T2টা বার করার জন্য আমরা ফার্স্ট ইকুয়েশনটা ইউজ করতে পারি। ফার্স্ট ইকুয়েশন থেকে আমি লিখতে পারি মানে ফার্স্ট বলতে থার্ড ইকুয়েশন থেকে আর কি, মানে এই ক্ষেত্রে ফার্স্ট ইকুয়েশন। থার্ড ইকুয়েশন থেকে আমি লিখতে পারি T2 ইজ ইকুয়াল টু M2A1 প্লাস M2G মাইনাস M2A0। এখানে যদি A1টা পুট করি, M2 ইন্টু M2 মাইনাস M3 A0 মাইনাস G ডিভাইডেড বাই M2 প্লাস M3 প্লাস M2G মাইনাস M2A0। এটাকে সিম্পলিফাই করতে হবে। M2 প্লাস M3 নিচে, উপরে পুরো ভেঙে ফেলতে হবে আবার। M2 M2 স্কোয়ার মাইনাস M2 M3 ইন্টু A0 মাইনাস G প্লাস M2 স্কোয়ার G মাইনাস M2 স্কোয়ার A0 প্লাস M3 M2 G মাইনাস M3 M2 A0। তোমরা সাইমালটেনিয়াসলি করতে থাকো কিন্তু নিজেরাও। আমার ভুল যদি হয় ধরবে,
করতে থাকো। m2 স্কোয়ার a0 -m2 স্কোয়ার g -m2 m3 a0 +m2 m3g +m2 স্কোয়ার g - m, এটা m2 স্কোয়ার a0 +m2 m3g -m2 m3 a0 /m2 + m3। এবার দেখো কি কি কাটছে। m2 স্কোয়ার a0 কেটে গেল, m2 স্কোয়ার g কেটে গেল, বাকি পোর্শনে কিছু কাটছে না। = 2 m2 m3g - একটা স্টেপ জাম্প করলাম। দেখো ঠিক আছে, এটা আসছে, এটা হচ্ছে টি টু। টি টু ও বেরিয়ে গেল। খেয়াল রেখো এগুলো কিন্তু এখনো ফাইনাল কোনোটাই বেরোয়নি, কারণ সব এখন আমি a0 টার্মসে রেখেছি। a0টা ফাইনালি বার করতে হবে আমাকে। এখানে টি টু বেরোলো আমার, a1 বেরোলো। এবারে ইকুয়েশন 1-এ ফিরে যাও। আচ্ছা, ইকুয়েশন 2 থেকে আমি জানি টি1 হচ্ছে টি টু। ফট করে টি1টা লিখে নাও। টি টু মানে এখান থেকে বেরিয়ে আসবে, কত ছিল? টি টু কোনটা বেরোলো? আচ্ছা, এটা টি টু বেরোলো তো। 4m2 m3g -a0 /m2 + m3। এটা টি1। 4m2 m3 × g - a0 /m2 + m3। এবার এই পুরো জিনিসটা আমি 1 নম্বর ইকুয়েশনে ইউজ করব। দেখো অঙ্ক হয়ে গেছে। 1 নম্বর ইকুয়েশনে কি ছিল? টি1 - mg = m a0। তাহলে টি1 - m1g = m1a0। টি1 এর জায়গায় বসিয়ে দাও। 4m2 m3g - a0 /m2 + m3 m1 m1a0 + m1g। কি হচ্ছে? ভেঙে ফেলো দুদিকে। 4m2 m3g /m2 + m3 -4m2 m3a0 /m2 + m3 m1a0 + m1g। এদিক ওদিক করে নাও, কি পাওয়া যাচ্ছে? আমি a0টাকে এক সাইডে লিখছি, m1 + 4m2 m3 /m2 + m3 a0 m1 - 4m2 m3 /m2 + m3g। এখান থেকে বেরিয়ে যাবে আমার m2 + m3 দুদিক থেকে কেটে যাবে। a0 হয়ে যাবে আমার m1 m2 + m1 m3 -4m2 m3 /m1 m2 + m1 m3 +4m2 m3 × g। লম্বা অঙ্ক, কিন্তু ফাইনালি আমার a0 বেরিয়েছে। খেয়াল রেখো অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। এটা একটু বড় অঙ্ক, এটা প্র্যাকটিস করার অঙ্ক। এই a0টাকে আবার কিন্তু তোমাকে এখানে পুট করতে হবে। ফাইনালি করে তোমাকে ওই a0টা এখানে পুট করতে হবে, করে টি1 কমপ্লিট করতে হবে, টি2 করতে হবে, তাই না? এটা কমপ্লিট করো। এবারে একটা কথা বলি, a1 তুমি যেটা পাচ্ছ, কি করে পাবে a1? এই a0টা নিয়ে গিয়ে a1 যে বার করেছিলে m2 - m3 a0 - g/m2 + m3, এখানে a0টাতে ওই ভ্যালুটা পুট করতে হবে, করে ওটাকে আবার সলভ আউট করতে হবে, খাটতে হবে। কিন্তু এই a1 যেটা পাচ্ছ, এই a1টা কার রেসপেক্টে? কার রেসপেক্টে a1টা? রেফারেন্স ফ্রেম কি নিয়েছিলে a1 বার করার সময়? ফিক্সড করে রাখো। কি করে? a1 কি ছিল?
মন দিয়ে শোনো, A1টা কি, এই যে ফ্রি বডি ডায়াগ্রাম এঁকেছো, এই যে আঁকা হয়েছে ফ্রি বডি ডায়াগ্রামটা, A1টা কি নেওয়া হয়েছিল? M2 এর ওপরের দিকের অ্যাক্সেলারেশন আর M3 নিচের দিকের অ্যাক্সেলারেশন। এখানে রেফারেন্স ফ্রেম কি ছিল? মুভিং পুলি। মুভিং পুলি ছিল। তাহলে A1টা ফিক্সড রেফারেন্স ফ্রেম। ধরো আমি বাইরে থেকে দাঁড়িয়ে এদের মুভমেন্টটা দেখছি, বাইরে থেকে দাঁড়িয়ে তো আমি এই অ্যাক্সেলারেশন দেখতে পাবো না। এই অ্যাক্সেলারেশন কি করে দেখবো? যদি আমি ওই পুলিটার ওপর চেপে মানে মুভিং পুলিটার ওপর চেপে বসে থাকতাম, তাহলে আমি অ্যাক্সেলারেশন দেখতে পেতাম। আমি সবকটাকে যে ফাইনালি মেলাতে হবে, সেইটা কি করে মেলাতে হবে সেইটা বোঝাচ্ছি। দেখো, অ্যাক্সিলারেশন অফ M2 উইথ রেসপেক্ট টু মুভিং পুলি হচ্ছে A1 ওপরের দিকে। কোনো ডাউট নেই তো এখানে? আমি এটাও বলতে পারি অ্যাক্সিলারেশন অফ M3 উইথ রেসপেক্ট টু মুভিং পুলি হচ্ছে A1 নিচের দিকে। তাই না? ফ্রি বডি ডায়াগ্রামে তো আমরা তাই করেছিলাম। তাহলে আমি লিখতে পারি অ্যাক্সিলারেশন অফ M2 মাইনাস অ্যাক্সিলারেশন অফ মুভিং পুলি ইজ ইকুয়াল টু A1। ঠিক? সেখান থেকে আমি লিখতে পারবো অ্যাক্সেলারেশন অফ M2, এইগুলো কিন্তু উইথ রেসপেক্ট টু ফিক্সড পুল মানে গ্রাউন্ড করছে বা ফিক্সড রেফারেন্স ফ্রেম। তাহলে অ্যাক্সেলারেশন অফ M2 উইথ রেসপেক্ট টু ফিক্সড রেফারেন্স ফ্রেম হচ্ছে অ্যাক্সেলারেশন অফ মুভিং পুলি প্লাস A1 উপরের দিকে। অ্যাক্সেলারেশন অফ মুভিং পুলি কোন দিকে? নিচের দিকে। কত ভ্যালু? A0। এইবারে ফাইনাল ভ্যালুটা বসাতে হবে। এইটা হচ্ছে ফাইনালি M2 এর অ্যাক্সেলারেশন উইথ রেসপেক্ট টু ফিক্সড রেফারেন্স ফ্রেম। A0 যেটা পেয়েছো সেটা বসাও, সেই A0টা নিচের দিকেই ছিল, মাইনাস A1 এর যে ম্যাগনিটিউডটা পাবে সেটা এখানে বসাও। ঠিক আছে? সিমিলারলি M3 এর ক্ষেত্রে সেম জিনিসটাই হবে, A1 নিচের দিকে প্লাস অ্যাক্সেলারেশন অফ মুভিং পুলি যেটাও নিচের দিকে। মানে বেসিক্যালি A1 যেটা পাবে সেটা বসাও, প্লাস A0 যেটা পাচ্ছ সেটা বসাও। ফাইনালি রিলেটিভ মোশনের কনসেপ্ট নিয়ে তোমার সবকটা মার্জ হবে। ঠিক আছে?